এটা তোমার রুমে থাক। এটা আমার রুমে থাকবে? পছন্দ লাগছে আমার বিছানা না এত সুন্দর লাগতেছে। চাচির বাসায় মেহমান আসছে। কি রান্না হচ্ছে? রোস্ট হচ্ছে, এই যে রোস্ট হচ্ছে, লাউ রান্না হবে, মাছ কাটাচ্ছে তোমার দেবো। বাবা কি সুন্দর কাটছে, ওর মতো তো আমিও কাটতে পারবো না। পাটায় মশলা বাটা শেষ। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম তানজু ফ্যাশনে। আজকে একদম শোরুম থেকে ভিডিও স্টার্ট করলাম। এখানে হচ্ছে এক খালামণি কাস্টমার, কিন্তু আমাদের বার্নিংটা ভালো হয়ে গেছে অর্ডার দিতে পরে। তার সাথে আমার কথা বলতে বলতে ফোনে বার্নিংটা খুবই ভালো হয়েছে। সে হচ্ছে তার পছন্দ মতো কিছু 3 পিস বানাইতে দিছে অলরেডি। তারপরে লাস্টে টাকা কিছু বাড়তি ছিল, সে বলছে তোমার পছন্দ মতো কয়েকটা 3 পিস দিয়ে দিবা। তো আমি এখানে আমার পছন্দ মতো কতগুলো 3 পিস দিয়েছি। এগুলো হচ্ছে বানাতে হবে কিন্তু সাদা গঙ্গা, তারপরে হচ্ছে 3 পিসটা এটা রঙিলা 3 পিস। আমরা তারপর জমজম, এই যে একটা আন্টি হচ্ছে সব কটনের ভেতর চেয়েছে, এজন্য কটনের ভেতর দেওয়ার চেষ্টা করছি। জমজম যে একটা জমজম সব কটন, কিন্তু আস্তে একটা গঙ্গা, গঙ্গা হচ্ছে সফট কটনের মধ্যে। তারপরে এই যে একটা জমজম, এটাও কটন, একটা রঙিলা ড্রেস, তাতে কোহিনুর। এগুলো হচ্ছে বানাইতে দিতে যাব এখন। এই তো ওনারটা যদি এগুলো বানাইতে দেই শেষ, ওনার চ্যাপ্টার এখানে শেষ। তারপর আবার আরেক কাস্টমার অল 3 পিস পাঠাইছে, সেটা হচ্ছে বানাইতে দিতে হবে। এই ড্রেসগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ড্রেস টোটাল এগুলো বানানো হবে। এটা হচ্ছে একদম নতুন কাস্টমার, আজকে তার ড্রেস আসছে, সকালবেলা ড্রেস আসছে অস্ট্রেলিয়া থেকে। একটা ড্রেস মানে সে ড্যামও পাঠাইছে, ওই অনুযায়ী মাপটা বানাতে হবে। তো যাই হোক, এটা এখন বানাইতে নিব না, কালকে নিব। ড্রেসটাই না একসাথে কালকে নিয়ে যাবে, একসাথে করে রাখা হলো। এই যে আমাদের পার্সেল আসছে। না একটু খুলে চেক করা লাগবে কালার ঠিক দিছে কিনা। তো ঠিকঠাক আছে পার্সেল। এটা অর্ডার দিতে হচ্ছে আমার রুমের জন্য। তো আমরা হচ্ছে শোরুম থেকে বের হয়ে গেছি, লোডশেডিং প্রবলেম। তো মুড়ি, আজকে অয়ন মুড়ি খাইতে চাইছিল, সেই মামার না, সেটা তো মামার। তো আজকে আমরা শোরুম থেকেই খাই নিয়েছি, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে আমরা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। দেখেন বৃষ্টি হয়েছে 1 ঘন্টা, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের মার্কেটের সামনেও পানি উঠে গেছে। আমরা এখন বাসায় যাচ্ছি, বৃষ্টি আজ সারা রাত হবে, সব জায়গায় পানি দিয়ে ভরে গেছে। দেখেন বলবো বাড়ির অবস্থা কেমন হচ্ছে জানি না, কিন্তু আমার মার্কেটের পেছন দিয়ে হচ্ছে পানি দিয়ে যে আমরা একাকার হয়ে গেলাম। আমাদের বাড়ির সামনের অবস্থা দেখেন, আল্লাহ আমরা মনে হয় ডুবে গেছি। আল্লাহ বাড়িতে মনে পানি হয়ে গেল না, বাড়ি থেকে পানি উঠে গেছে। আরে ডুবে গেছে রে বা, আমাদের রাস্তা ডুবে গেছে গো। না দেখেন এটা হলো আমাদের বাড়ির সামনের অবস্থা। যে কয়দিন যাবত বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু খুব কষ্ট করতেছি, এই দিয়ে আমরা চলি। দেখেন আমাদের উঠানে পানি যায়নি, নষ্ট হয়ে যায়। ওই দেখো ব্যাঙ উঠে গেছে। আমার পায়ের অবস্থা কি একটা অবস্থা বলো, ভিজে একদম ভিজে একাকার। দেখেন একদম ভিজা কি অবস্থা হয়ে গেছে। গেঞ্জি যেটা পরে আছে একদম ভিজা গেঞ্জি পরবো। আমারও জামা, ওড়না, আমার কিন্তু জামা একদম ভিজা গেছে। ওড়না দেখেন কি অবস্থা, ওড়না দিয়ে ঢাকা আসছে। ড্রেসটা মাত্র একবার পরছি, দেখেন আমার ব্যাক সাইডের পায়জামার এদিকে কি হয়ে গেছে। গাড়িতে সব তোমার বাইকের কারণে হইছে, দুষ্টু বাইক। বাইকের পিছনে তো পানি উঠবেই, কাদা উঠবে না। আর রাস্তা পরে এতখানি পানি হয়ে গেছে, 1 ঘন্টা বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে। বৃষ্টি কি কম হয়েছে? এই কি ছোটখাটো বৃষ্টি? কষ্ট মানে এমনি ওয়েদার ভালো থাকলে তাই যে কষ্ট হয়, আর কি পরিমাণে কষ্ট হয় শুধু আমি আর আমার জামাই জানি। সবাই বলেন আপনারা বৈশা বৈশা খান, আমরা বৈশা বৈশা খাই না। আমরা যে কি পরিমাণে পরিশ্রম করি এটা শুধু আমরা জানি। না করলে ব্যাড বিজনেস যে করে, আমাদের একটা প্রতিষ্ঠান করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সেটাই, আর কিছু বলতে চাবো না আমি। আপনারা যারা আমাকে ভালোবাসেন সবাই বলেন যে এত কিছু এক্সপ্লেন করতে হবে না তানজু, তুমি তোমার মতো চলো, তোমার মতো যাও। ইনশাল্লাহ আমি আমার মতোই চেষ্টা করছি, বাট মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথায় খুব কষ্ট লাগে আর কি। বাইরে থেকে বৃষ্টিতে ভিজে আমরা এসে ফ্রেশ হয়ে, আমার একদম ভিজে টিজে অবস্থা খারাপ। হচ্ছে একটু ফল খাচ্ছি। সোলার ঘুগনি আছে, খাবা? বেশি খেলে মোটা হয়ে যাবে। ড্রাগন এখন খাইতেও ভয় লাগে, রিস্ক, হ্যাঁ খুবই রিস্ক।
এই যে মালটা, এটা খুব ভালো লাগে, টক হলুদ মালটার চেয়ে মানে দেশি মালটা গুলা অনেক সুন্দর একদম। মানে তুমি আবার খেতে পারো না, এইগুলা মালটা তুমি খেতে পারো না। আম্মু হচ্ছে গরম গরম নুডলস রান্না করছে, কোরিয়ান নুডলস। কাজ করতে করতে ঠান্ডা হয়ে গেছে, তো ভাত খাবো না, নুডলস খাবো। নুডলসে আরো মোটা হয় বেশি মানুষ। ভাত খাইবা না তুমি? খোদা লাগবে বললো না মানুষ, তোমার বকবা আমার বকবা, খালি খাম খাম খাওয়ানি জীবন। ওখানে সোলার ঘুগনি কিন্তু অনেক টেস্ট হয়েছে। দেখেন বাইরের ওয়েদার, বৃষ্টি হয়েছিল রাতের বেলা, এত বৃষ্টি। যাই হোক, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, বাট ওয়েদার খুবই সুন্দর। সকালে আম্মু হচ্ছে নাস্তা বানাইছে, খিচুড়ি হচ্ছে চাচি রান্না করছে, খিচুড়ি আর আলু ভর্তা দিছে চাচি। আম্মু আবার দেখেন একদম গরম গরম মাছ ভাজি করে নিয়ে আসলো। এই হচ্ছে আমার সকাল প্লাস দুপুরের খাবার। বৃষ্টির দিনে আসলে রান্না বাড়া সবকিছু, সব কাজেই কষ্ট না? হ্যাঁ, বৃষ্টির দিনে খুব কষ্ট। আজকে শাক ভাজি হবে আর তরকারি রান্না হবে না? এই পুঁই শাক কিন্তু আমাদের গাছে, দেখ একদম লাস্টের দিকে তো চিকন চিকন হয়ে গেছে লতাগুলো, কিন্তু আছে। তেলপাটায় মশলা বাটা শেষ, তা আম্মু হচ্ছে রান্না শুরু করছে। চাচির বাসায় মেহমান আসছে। কি রান্না হচ্ছে চাচি? রোস্ট হচ্ছে, রোস্ট হচ্ছে, ইলিশ মাছ হবে। ইলিশ মাছ। এই মাছ কে কাটে জানো? ঠিক আছে, লাউ রান্না হবে। এই যে লাভে মাছ কাটাচ্ছে তোমার দেবর। আমার দেবরে, ওরে বাবা কি সুন্দর কাটছে, ওর মতো তো আমিও আমি কাটতে পারবো না, আমি সেই টাকা টাকা পিস দেখলাম। পিস করে কাটছে না? আমি পারছি না, তাহলে দেবর আমার কাজের আছে। কলেজেতে এসে আমার মাছ কাটিয়ে দিচ্ছে, গোসল করলাম। বুঝছো, আমার দেওয়ার কাজের হয়ে গেছে, ট্রেনিং নিচ্ছে। বাইরে যাওয়া লাগবে, রান্নাঘাট খাওয়া লাগবে, আগে একটু আগে থেকে শিখে নিচ্ছে। হয়ে গেছে না? না হয়নি, পেঁয়াজ ভাজা হয়ে পেঁয়াজ ও বাঁচা হয়নি। হ্যাঁ চলো, এই দেখেন মাই হচ্ছে নিয়ে আসছে বাদাম, জাম্বুরা যেটাকে বলি। চলো আমরা মা খাই গে। এই যে জাম্বুরা আম্মু কেটে দিচ্ছে। লাল আছে, হ্যাঁ লাল বেশ। এটা লাল জাম্বুরা, মানে এক একটা না, সাদাটাও এটাও আছে, দুইটাই মিষ্টি লাগে, অনেক সময় টকও হয়। গাছ সব জাত তো আর এক না। সুন্দর লাগতেছে, ট্রেনিং প্রাপ্ত না বলে। আল্লাহ বাইতে গেছে মাঝিকে, দেখেন কি সুন্দর লালটা, বিচি কত বড় হয়েছে। তাহলে কি হবে না? না হবে না। এই দেখেন মাহি একদম ছুটাইয়ে নিছে। মা খাইলে কি মজা লাগবো না? মাহি ঝাল ঝাল মাখাতে হবে। কি হয়েছে? ঝাল ঝাল না হলে তো মজাই হবে না। ঠিক। আম্মু আসছে পুঁই শাক নিয়ে। ওই পুঁই শাকে হয়নি, এটা কার থেকে আনলেন? দাদি শাশুড়ি থেকে। দেখেন দাদি শাশুড়ির গাছ একদম নতুন তো, এই জন্য। আর বাইরের পানির অবস্থা, এখন একটু কাইটা দিতে হবে। ওইটা কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে জাম্বুরাটা মাখানো হবে সরিষার তেল, কাঁচামরিচ আর লবণ দিয়ে। চাইলে শুকনা মরিচও নেওয়া যায়, কিন্তু শুকনা মরিচ শরীরের জন্য খারাপ, ভালো। এই দেখেন 10 মিনিটের মতো বৃষ্টি হইলো। এত পরিমাণের বৃষ্টি হলো, সব কিছু ভিজায় রেখে গেল, আবার বৃষ্টি হবে। ওয়েদারটাই এমন যাচ্ছে। আম্মুর হচ্ছে 2টা কাঁথা সেলাই হয়ে গেছে। আরেকটা কথা ক্লিয়ার করি, আম্মু আপনি তো কাঁথা পাইতা হচ্ছে দেন, আশেপাশে কিছু মহিলারা আছে তাদের হেল্প করার জন্য, তারাও কাজ করে, তাদেরও ইনকাম হলো, আম্মুরও সেলাই হলো, আম্মুরও বিজনেসটা একটু বড় হইলো। তো আম্মু হচ্ছে কাঁথাগুলো পাইতা প্রত্যেকজনকে একটা করে দেয়, আর তারা হচ্ছে সেলাই করে দেয়। আর তো এখানে যাই হোক 2টা কাঁথা আছে, একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে এই কালার। এই কাঁথাটা একটু আগে দেখি। হ্যাঁ আম্মু, তো আম্মু হচ্ছে বিছানায় পেরে আপনাদের দেখাইতেছে, কারণ ডিজাইনটা এত বেশি সুন্দর, আসলে পুরাপুরি না দেখলে কিন্তু বোঝা যায় না। এজন্য পুরাটা কাঁথা বিছায়া তারপরে বিছানায় দেখানো হচ্ছে আপনাদের। এটা হচ্ছে একদম হালকা বেগুনি কালার, যেটা সেই কালারটা মাত্রই সেলাই করে দিয়ে গেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর একটা কাঁথা। এটা কিন্তু আপনারা যদি চান বিছানায় বিছাবেন জন্য নিতে পারেন, আপনারা যদি চান গায়ে দিবেন, এই দেখেন মোটা কত, আপনারা গায়ে দেওয়ার জন্য নিতে পারেন। মানে মিডিয়াম সাইজের ভিতরে 2টা করে পাল্লা দেওয়া হয়, 15 গজ কাপড় একটা কাঁথার উপরে, তো বুঝেন কতটা বড় কাঁথা। এই যে বেডটা কিন্তু অনেক বড় সাইজ, একদম বিগ বেড, তো এটাতে এত বড় কাঁথা তো লাগবেই, স্বাভাবিক, অনেক বড় একটা কাঁথা এখানে।
হ্যাঁ, আমি কিন্তু নর্মাল যে বড় বেডশিটগুলো আছে সেই শীট অনুযায়ী তার থেকে বড় করার চেষ্টা করছে। এই দেখেন সাইড দিয়ে, প্রত্যেকটা সাইড দিয়ে এরকম ঝুলে আছে। এই দেখেন কোণা থেকে ডিজাইনটা কি সুন্দর হয়ে আসছে, মানে পুরাটা কাঁথা ভরাট একটা সেলাই, কোনো জায়গায় একটু ফাঁকা নাই যে একটু ফাঁকা পড়ে আছে। এই দেখেন কি সুন্দর, এখানে একটা সুতা, এই দেখেন কি সুন্দর একটা কাঁথা, অনেক সুন্দর একটা কাঁথা। আপনারা পেজে গিয়ে হচ্ছে ফটোশুট দেখেও নিতে পারেন। এই যে কাঁথা অসম্ভব সুন্দর, চারো সাইডে এই ডিজাইনটা থাকবে আর মাঝখানে এই যে এইটা থাকবে, তারপর চার কোণায় এরকম ফুল থাকবে, মাঝখানে এই বড় ফুলটা থাকবে। এই আপনারা যদি অর্ডার দেন তাহলে ওয়াশ করেই আয়রন করে পাঠিয়ে দেওয়া হবে। যে এটা যদি কারো লাগে অর্ডার দিয়ে দিবেন। তারপরে মেরুনটা দেখাচ্ছি। এরপরে এই যে মেরুন কালারটা, এটার কালারটাই আসলে সবার অনেক পছন্দের একটা কালার। মেরুন কালারের কাঁথাটা মানে বিয়ে বিয়ে ভাব, তারপরে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে তাদের জন্য বেস্ট। চাইলে মানে সবার সাথে এই কালারটা না অ্যাডজাস্ট হয়ে যায়। আর বিছানার জন্য এই টাইপের কালার কিন্তু বেশ ভালো লাগে। এটার ডিজাইনটাও খুব সুন্দর, বিছানোর পরে পুরাটা দেখা যাবে। মাঝখানে অনেক বড় একটা ফুল দেওয়া হয়েছে, পুরা বেড জুড়ে মানে ফুল আর ফুল। এই যে এটা সুন্দর করে ইয়ে করার পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের মেরুন কালার। আপনারা যদি চান গায়ে দেওয়ার জন্য নিতে তাও নিতে পারেন। খুব সুন্দর, মাঝখানে ফুলটা বেশ ভালো লাগছে। তারপরে এই যে সাইড থেকে এরকম ডিজাইন হবে, পুরাটা কাঁথার সাইড দিয়ে এই ডিজাইনটা হবে। বেডের চারো সাইডে একদম বেডশিটের মতো, বেডশিটেও এত সুন্দর হয় না। এই যে মাঝখানে এই কোনায়, প্রত্যেকটা কোনায় এরকম ফুল থাকবে, মাঝখানে এরকম ছোট ছোট ফুল থাকবে, এরকম গোল ইয়ে থাকবে এই যে ডিজাইনটা। আর মাঝখানে সব থেকে বড় একটা ফুল, একদম মেরুন কালার, ডার্ক মেরুন কালার সবার পছন্দের। স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে, কারণ মেরুন কালারের অনেক চাহিদা, আসতে না আসতেই শেষ হয়ে যায়। স্ক্রিনশট নিয়ে হচ্ছে তানজু ফ্যাশনে নক দিবেন। তাহলে এটা তোমার রুমে থাক, এটা আমার রুমে থাকবে। পছন্দ লাগছে তুমি এই রুমে। আমার বিছানা না এত সুন্দর লাগতেছে, আম্মু বলে যে তুমি রেখে দাও। দাদাই বালিশে কভার বানা দেবো দুইটাই বড় ফুল দিয়ে। আচ্ছা, তাহলে কাস্টমার যদি এটা পছন্দ করে তখন কভার বানা দেবো দুইটা। কাস্টমার যদি পছন্দ করে বানা দেবো, তা সমস্যা নাই। আচ্ছা, তাহলে যদি লাগে কাস্টমারদের অর্ডার দিতে হবে। একটা খয়েরি সিট আছে আমার, ওটা পাইরে দরকার। ও আচ্ছা, খয়েরি সিট আছে। যাই হোক, মানে সুন্দর লাগতেছে আমার বিছানায়, বিছানার পর একদম মানে আম্মু বলতেছে চাদরের থেকে বেশি সুন্দর লাগতেছে। কি বলবো আর, হ্যাঁ আসলেই সুন্দর লাগতেছে। তো থাক আমার বিছানায় এটা, থাক পায়ে থাক। তো আমি হচ্ছে অনলাইনে অর্ডার দিছিলাম একদিন আগে, না দুদিন আগে জানি, পাপোশ অর্ডার দিছিলাম। এত তাড়াতাড়ি আসবে সেটা আমি জানতাম না। যাই হোক, তো এটা হচ্ছে শ্যুট করার জন্য, যেহেতু আমার পেজে 3 পিস শ্যুট করতে হয়, তাছাড়া আমি একটা মিরর কিনবো বড় সাইজের। তো মিররের সামনে এই পাপোশটা দেওয়ার জন্য নিচ্ছে, এটা গোল্ডেন আর শেডের মধ্যে বেশ বড়। এটা হলো 5 ফিট বাই 3 নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে আমার মিররের সামনে থাকবে ড্রেস শ্যুট করার জন্য। এই কালারটাই চয়েস করলাম। কালারটা কেমন লাগতেছে সবাই একটু জানাবেন। এটা হচ্ছে পাপোশের মতো, কিন্তু একদম চাইলে নিচে ই করা যাবে, একদম কার্পেট টাইপের। হ্যাঁ, কার্পেট। এই দেখেন, তো এই ধরনের ইয়েগুলো ভালোই লাগে, যারা হচ্ছে চান যে বাসার জন্য নিতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে। এই তো আমার এটা কেমন লাগতেছে জানাবেন। এগুলো কিন্তু অনেক কালার হয়, বাট এই কালারটা আমি নিলাম কারণ এটা ড্রেস শ্যুটের জন্য বেস্ট একটা কালার, এই জন্য। এই যে বাদাম মা খাইছি আরো 1 ঘন্টা আগে, এখন খাচ্ছি না। হ্যাঁ, কেমন লাগছে বলো? আমি তো খাইনি, কাজের চাপে ভাবছি যে একদম ফ্রি হয়ে খাবো। মজা লাগতেছে, অনেক মজা, অসাধারণ অসাধারণ। তো এটা কিন্তু বেশ ভালো লাগে খাইতে, একদম পাকাটা। মজা। ঝাল কত বাবা। এই দেখেন আমাদের বাড়ির অবস্থা, বৃষ্টির দিন আসলে এমনই কাটে। এই যে মরিচ গাছ বড় হচ্ছে, সেই শ্বশুর আব্বু লাগাইছিল দেখছিলেন, এটা মরে গেছে। এখানে আরেকটা আছে, কাপড় ভরে রেখে গেছে। এখানে আরেকটা আছে। কেমন আছো দাদি? এই যে 3টা গাছ বাইচে গেছে। মরিচ হবে না দাদি এই গাছে? মরিচ হবে না? তাই তো, দেখা যাক। তো 3টা গাছ সুস্থ আছে, একটা মরে গেছে। এই অবস্থা। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।